নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 8B পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, দ্য ফিউডাল অর্ডার গ্রন্থটির সম্পাদককে DN ঝা। পরেরটি সৃষ্টি কারা, ধনী বণিক। পরেরটি দিল্লির কোন সুলতান ইকতা নিয়ন্ত্রণ করার জন্য খাজা নামক পদ সৃষ্টি করেন, গিয়াসউদ্দিন বলবন। পরেরটি ভারতীয় সামন্ততন্ত্র গ্রন্থটির লেখক কে, উত্তর হবে RS শর্মা। পরেরটি জলসেচ ব্যবস্থায় জল কপাটের ব্যবহার কোন সময়ে নতুন মাত্রা এনেছিল। দেখো এই প্রশ্নটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। এখানে জল কপাট বলতে সুইস গেটগুলোর কথা বলা হচ্ছে। তা ভারতীয় ব্যবস্থায় জল কপাটের ব্যবহার কোন সময় নতুন মাত্রা এনেছিল। তাই এখানে উত্তরটা খ্রিস্টীয় 3য় শতক হতে পারে, কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো একটু দেখো। খ্রিস্টপূর্ব 7ম শতকের পরবর্তীকালে, খ্রিস্টপূর্ব 4র্থ শতক, খ্রিস্টীয় 5ম শতক। এই প্রশ্নটার উত্তরও তোমরা ভালো করে যাচাই করে নিয়ে অ্যান্সার দেবে। পরেরটি দেখো, দ্য সেগমেন্টারি স্টেট অ্যান্ড দ্য ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স প্রবন্ধটি কার লেখা, উত্তর হবে RS শর্মা। এটা পারফেক্ট অ্যান্সার। পরেরটি দেখো, প্রেজেন্ট স্টেট অ্যান্ড সোসাইটি ইন মেডিয়েভাল সাউথ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, উত্তর বার্টন স্টেইন। পরেরটি সুদর্শন জলাধার কোন শক রাজা সংস্কার করেছিলেন, উত্তর রুদ্রদামন। পরেরটি তামিলনাড়ুতে ভক্তিবাদ কখন প্রসারিত হয়। এখানে উত্তর 4টি এখানে আমি রেখেছি, তোমরা এটা দেখে যাচাই করে লিখবে। এটা রয়েছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক, এটাই উত্তর হওয়ার চান্সেস বেশি। বাকিগুলি খ্রিস্টীয় 11শ শতক, খ্রিস্টীয় 4র্থ শতক, খ্রিস্টীয় 9ম শতক। এই 9ম এবং খ্রিস্টীয় 11শ এ দুটোরও কিন্তু অ্যান্সার হতে পারে। অ্যাকচুয়ালি খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে খ্রিস্টীয় 12শ শতক পর্যন্ত ভক্তিবাদের উত্থান বা প্রসার ঘটে, এবং খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 9ম শতকটা ছিল পিক টাইম, মানে এই সময়টা বেশি এর বিকাশটা হয়। এখানে 9ম শতক উত্তর হতে পারে। 9ম শতকের শেষ হচ্ছে, একটা পর্বের শেষ হচ্ছে 6ষ্ঠ শতক থেকে শুরু হচ্ছে। এখানে এর যে সঠিক উত্তর কোনটা এটা বলা খুবই মুশকিল, তো তোমরা এটা যাচাই করে নিয়ে অ্যান্সারটা দিও। আদি মধ্যযুগের ভারতের উপর গবেষণায় বার্টন স্টেইনের মূল আলোচনার ক্ষেত্র কোনটি ছিল, উত্তর চোল রাষ্ট্র। পরেরটি ফাইয়েন কবে ভারতবর্ষে এসেছিলেন, 5ম খ্রিস্টাব্দ। পরেরটি 993 খ্রিস্টাব্দে মহিপাল নির্দিষ্ট সেবার বিনিময়ে কোন বর্ণকে ভূমি দান করেছিলেন, উত্তর হবে কায়স্থ। পরেরটি আদি মধ্যযুগের ভারতে প্রধান বাণিজ্য পথ কয়টি ছিল। দেখো এই প্রশ্নটি নিয়েও একটু সমস্যা আছে, এর সঠিক উত্তর 8টি হতে পারে, 8টি হওয়ার চান্স সব থেকে বেশি। এছাড়াও কিন্তু আরো 3টি অপশন আছে, 4টি, 7টি, 6টি, এটাও তোমরা যাচাই করে অ্যান্সার করবে। পরেরটি দেখো, বাপি বলতে কি বোঝায়, ছোট জলাধার। পরেরটি প্রথম অমোঘ বর্ষ কোন রাজবংশের রাজা ছিলেন, উত্তর রাষ্ট্রকূট রাজবংশ। পরেরটি প্রাক ঔপনিবেশিক ভারতীয় সমাজের চরিত্র সম্পর্কে হরবংশ মুখিয়ার সিদ্ধান্ত কি ছিল। এই একটা টাফ বা জটিল প্রশ্ন। দেখো তো এখানে হরবংশ মুখিয়ার যে কি মন্তব্য ছিল সেটা নোটসটা ভালো করে পড়েই তারপরে কিন্তু এর অ্যান্সার দিতে হবে। এখানে আমি যেটা মনে করি যে এটাই হবে এর উত্তর, প্রাক ঔপনিবেশিক ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। অ্যাকচুয়ালি হরবংশ মুখিয়া সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না বা এর অস্তিত্ব অস্বীকার করেছেন, এটাই কিন্তু তার মূল সিদ্ধান্ত ছিল। তো সেটাই এখানে আমি অ্যান্সার রেখেছি। আরও বাকি অপশনগুলো তোমরা দেখে রাখো, এই 3টে অপশন এখনো আছে। প্রাক ঔপনিবেশিক ভারতীয় সমাজ ছিল শ্রেণীহীন, প্রাক ঔপনিবেশিক ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল, আরেকটি প্রাক ঔপনিবেশিক ভারতে দাস উৎপাদন ব্যবস্থা প্রচলিত ছিল। পরেরটি দেখো, চম্পক লক্ষ্মীর মতে কোন সময়কালে তামিলনাড়ুতে জমিদান একটা প্রাতিষ্ঠানিক চরিত্র অর্জন করে। তামিলনাড়ুতে জমিদান বা ভূমিদানের কথা বলা হচ্ছে, তো এখানে উত্তর আমি রেখেছি খ্রিস্টীয় 5ম শতক। এছাড়া আরো 2টি অপশন আছে, খ্রিস্টীয় 6ষ্ঠ শতক, 7ম শতক, সপ্তদশ শতক। এই 4টির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তবে 5ম শতক হওয়ার চান্সেস বেশি। দক্ষিণ ভারতে কোন ঐতিহাসিক সময়কালে প্রথম বিশাল ভূসম্পত্তি সহ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর আদি মধ্যযুগে। পরেরটি কোন রাজ্য অবন্তী বর্মন শাসন করতেন, উত্তর হবে কাশ্মীর। তো এই ছিল তোমাদের 8B পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন। এগুলো সংগ্রহ করে তোমরা পরীক্ষাটি দাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।